গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আর আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে। আর আজকে সকালবেলায় স্নান করে ফেলেছি। আজকে না, আমি রোজই সকালবেলায় স্নান করছি, কারণ মেয়ে সকালবেলায় একটু শান্তভাবে শুয়ে খেলা করে, তাই সকালবেলায় উঠে স্নান করে নিই। আর সারাদিনে একদম সময় পাই না, সেই একবারে 1টা-1:30টা বেজে যায় স্নান করতে, তাই সকাল সকাল স্নান করে ফেলছি। যেদিন শ্যাম্পু করতে হয় সেই দিনটা একটু বেলা করি, কারণ শ্যাম্পু করতে অনেকটা টাইম লেগে যায়। আর আমার মেয়ে তো অতক্ষণ টাইম একা মাকে ছাড়া থাকবেই না, তাই সেই দিন ওর পাপা আসা অবধি অপেক্ষা করি। বাকি দিনগুলো সকালবেলা স্নান করে নিই। আর আমার মেয়ে এখন অবস্থা দেখো, দেখাচ্ছি তোমাদের সঙ্গে কী করছে। ও একটা পাকে তুলে দিয়েছে হাতে করে। আর এটা দেখো, আমার মেয়ের নতুন অভ্যাস হয়েছে, পাগুলোকে তুলে দেবে, দিয়ে আঙুলগুলোকে মুখে পুরে দিয়ে আঙুলগুলোকে চুষবে। এইদিকে চুল আঁচড়ে সিঁদুর পরতে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে আমি ঠাকুরের পাঠ করব, তাই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর নিচে যাব। আর এইদিকে আমি মেয়েকে কোলে নিয়েছি, নিয়ে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, নিয়ে মেয়েকেও রেডি করে নিয়েছি। আঁচড়ে নিয়েছি, আছে আমার মেয়েকেও রেডি করে নিয়েছি, আর বিছানাও গুছিয়ে নিয়েছি। এবার দুজনে নিচে যাব। আমার মেয়ে দেখে চলো। আর আজকে সারাদিন কী করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো এবার নিচে যাই, অনেকটা বেলা হয়ে গেছে। এই দিকের পুজো করে চলে এসেছি টিফিন করতে। আর আজকে টিফিনে করছি আমি রুটি, আর হচ্ছে যে তার সঙ্গে চা। রুটি বলতে কালকে রাত্রে রুটি কিছু বেঁচে গেছিলো, সেগুলোকেই তেল দিয়ে ভেজে নিয়েছি। আর সকালবেলা যেহেতু চা খাইনি, তাই চাটাও নিয়ে নিয়েছি তার সঙ্গে। আর ঠাকুমাদের মুড়ি বেড়ে দিয়েছি, ঠাকুমারা মুড়ি খাবে। আর এইদিকে দেখো, দুপুরবেলা মেয়ে আর ওর পাপা মিলে খুনসুটি করছে। আর ওর পাপাকে বলেছি তুমি কেন ফোন দেখাও, আর ওর ফোনের অভ্যাস হয়ে গেছে, সেই জন্য ওর পাপা বিশ্বাস করতে চাইছিল না, তাই ওর ফোনটা দিয়ে দেখছিল। আর দেখো, ঠিক মেয়ে ফোনের দিকেই তাকিয়ে আছে একভাবে। আর আমার মেয়ে আদর খেতে খুব ভালোবাসে, আদর কেউ করলেও চুপ করে বসে থাকবে একদম আদর খাওয়ার জন্য। আর এদিকে বিকালবেলা চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। আর গাছে জল দেওয়ার পরে এত মেঘ করে গেছে, আর চারিদিকে আকাশটা পুরো কালো হয়ে গেছে। আর এই কদিনই এরকম হচ্ছে, শুধু আছে ঝড় উঠে যাচ্ছে আর বৃষ্টি নেমে যাচ্ছে। আমাদের তো এখনও মাঠে ধান পড়ে আছে, ধান কাটাই হয়নি, কি হবে কে জানে। এখনও তো ধান কাটার মেশিনও হয়নি। আর দেখো, বলতে বলতেই বৃষ্টি চলে আসছে। এরপর আর সেদিন ভিডিও করা হয়নি, কারণ কারেন্ট চলে গেছিলো, তার উপর অন্ধকার হয়ে গেছিলো। আর অন্ধকারে কী করে ভিডিও করবো, তাই করা হয় না। আর একবারে তার পরের দিন চলে এসেছি। আর তারপরের দিন ঠাকুমা আসেনি, ওনাদের বাড়িতে কি পুজো ছিল তাই আসেনি, তাই আমাকেই রান্না করতে হবে। দেখো, তাই আমি রান্নার জন্য সব জোগাড় করছি। আর এইদিকে মেয়েও ঘুমোতে চায়নি, যে মেয়েকে শুয়ে দেবো, ও ঘুমোতে চায় না। অন্যদিন হলে এই সময় একবার ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে তাও ঘুমায়নি, তাই ওকে নিয়েই বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে, কারণ বেলাও হয়ে গেছে, নাহলে রান্না করার সময় হবে না। আর দেখো, ওর পাপা চলে এসছে, কারণ তেল শেষ হয়ে গেছিলো। ওর বাবাকে বলেছিলাম তেল নিয়ে আসবে, তাই তেল এনেছিল আর একটা গাজর এনেছিল। আজকে ভেজ ডাল করতে বলেছিল, আজকে নিরামিষ আমাদের বাড়িতে, তাই আজকে ভেজ ডাল হবে। আর দেখা যাক কী হয়। আর এইদিকে 10 টাকা নিয়ে এসেছে, মন্দিরে পুজো হবে, তাই মন্দিরে দিতে হবে, তাই জন্য ওকে বলেছিলাম আমার কাছে খুচরো পয়সা নেই, তুমি 10 টাকা নিয়ে আসবে, তাই 10 টাকাটা নিয়ে এসেছিলো। ভাতটাকে ঝাঁক করে বসিয়ে দিয়েছি, আর ভাতটা হতে হতে আমি এইদিকে সবজিগুলো কুটে নেবো সব। তাই ভাতটা হোক আগে, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে মেয়ে এদিকে কাঁধে মাথা রেখে দিয়েছি, আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে। ও মা দেখি না, ঘুমায়নি, সে একভাবে চেয়েই আছে। তাই ওকে নিয়েই করছি যা করার, দেখা যাক কখন ঘুমাই। আর যতক্ষণ ঘুমাবে না, একটা বেলাও হয়ে গেছে, এইদিকে মেয়েও ঘুমোচ্ছে না, আর এইদিকে আমার কাজও হচ্ছে না। আমি ভেবেছিলাম ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দিয়ে মেয়েকে স্নান করাতে যাবো, আর তার মাঝখানে আনাজগুলো কেটে রেখে দেবো। ও মা, মেয়ে তো এখানে ঘুমোয়ই না, তাহলে আমি আনাজটা কাটবো কী করে। রান্নাঘরে কাপড়গুলো নষ্ট হয়ে গেছিলো বলে ঠাকুমা কালকে 2টো কাপড় কেটেছিলো, সেগুলোই ভাঁজ করে তুলে রাখছি। মানে একটা রেখে দিচ্ছি তুলে, আর একটা বার করে রাখছি যেটা ব্যবহার হবে, কারণ 2টো বার করে রাখলে 2টোই ব্যবহার হবে, আর 2টোই একসঙ্গে নষ্ট হয়ে যাবে, তাই একটা তুলে রাখছি, যখন একটা খারাপ হয়ে যাবে আর একটা বার করে দেবো। এইদিকে আমি ডালটা চাপিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আজকে ভেজ ডাল হবে নিরামিষ, তাই মুগের ডাল বসিয়ে দিচ্ছি। আর মুগের ডালটা না আমি ধুয়ে তারপর ভাজতে বসাই, কারণ মুগের ডালে অনেক সময় পোকারে থাকে, তো আমার একটা কেমন গা ঘিন ঘিন করে, তাই আমি মুগের ডালটা ধুয়ে ভাজতে বসাই। আর দেখো, মেয়ে ঘুমিয়ে পড়েছে, ভেবেছিলাম কাঁধে মাথা দিয়েছিল, আমি ভেবেছিলাম মেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। ও মা, দেখি না, মেয়ে ঘুমোয় না, ও এমনি কাঁধে মাথা দিয়ে শুয়েছিল। মেয়ে অনেক কষ্ট ঘুমিয়েছে, তাই তাকে ঘরে শুয়ে দিয়ে এসে দিয়ে আমি এই হাতের কাজগুলো করে নিচ্ছি। আর এর মধ্যে আমার 5-6 বার দেখা হয়ে গেছে তাকে, যে কারণ মেয়ে এখন পাশ ফিরতে শিখে গেছে, আর মাথার দিকে সরে সরে চলে যায় পায়ে টিপ দিয়ে, তাই তাকে বালিশ ঘিরে দিয়ে এসেছি, আবার মশারিটাও টাঙিয়ে দিয়ে এসেছি, কিন্তু তবুও ভয় লাগে যদি সে উল্টে পড়ে যায় পেঁচিয়ে পেঁচিয়ে যেয়ে, তাই তাকে মশারিও টাঙিয়ে দিয়ে এসেছি, বালিশও ঘিরে দিয়ে এসেছি, এবং তার মাঝে ফাঁকে ফাঁকে আমি কাজের ফাঁকে ফাঁকে তাকে যে দেখেও আসছি।
তাই ঝটপট আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি। যত তাড়াতাড়ি আমি করতে পারবো আমার কাজগুলো তত আমারই ভালো, কারণ মেয়ে উঠে পড়লে তো আর হচ্ছে না, আর তার উপর ওকে স্নান করাতে যেতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আর দেখো এদিকে কালকে শাকগুলো বাছা ছিল, ঠাকুমা বেছে দিয়ে গিয়েছিলো বলে ভালো আজকে রান্না করছি, নালে আমার দ্বারা আজকে শাক বেছে রান্না করা সম্ভব হতো না, ও শাক পড়েই থাকতো। ভাজা ছিল বলে আজকে আমি ভাবলাম শাকটা তাহলে করেই ফেলি বলে শাকটা ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে বলে ডালটাকে নামিয়ে দিচ্ছি। ডালের জন্য তাড়াতাড়ি সবজিগুলোকে কেটে নেবো। আজকে ডালে দেবো বিম কড়াই, ক্যাপসিকাম, টমেটো, গাজর, আর সবজিগুলোকে কেটে রেখে দিলে তবু মেয়ে উঠে গেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করা যাবে, কিন্তু সবজিগুলো না কাটা থাকলে মেয়েকে নিয়ে কি আর সবজিগুলোকে কাটা যাবে? তাই তাড়াতাড়ি করে সবজিগুলোকে কেটে রেখে দেবো। আর আমার মেয়ে দেখো উঠে পড়েছিল, তাই তাকে নিয়ে সোজা চলে এসেছি ওকে স্নান করাবো বলে, কারণ বেলা হয়ে গেছে, এরপর না স্নান করালে আরও বেলা হয়ে যাবে, তাই না তাকে নিয়ে চলে এসেছি স্নান করাতে। আর আমার মেয়ে দেখো এই ব্যায়ামগুলো করালে ও এত মজা পায়, ও ভীষণ মজা পায়, ভীষণ হাসে। আর ওকে যখনই ওই ব্যায়ামগুলো করাবো না ও শুধুও শুয়ে থাকবে। আর দেখো ওকে উপর করালে ও এমনভাবে ঘাটটাকে নিয়ে শুয়ে থাকবে, ওকে যত বলি ঘাটটা তোল ঘাটটা তোল, ও কিছুতেই তুলবে না, একবার করে তুলবে আবার বিছানায় যেয়ে শুয়ে পড়বে মাথাটাকে নিয়ে। আজকে কি কি রান্না হয়েছিল দেখো, আজকে রান্না হয়েছিল ভেজ ডাল, আলু ভাজা, আর তার সঙ্গে শাক ভাজা আর চাটনি পাঁপড়, এগুলো হয়েছিল। আর সন্ধ্যাবেলা বড় ইচ্ছে হয়েছিল সে খাবে কচুরি, তাও আবার ছাতুর পুরে, তাই তার জন্য কচুরি করতে বসে গেছিলাম। আর ঘরে আজকে ময়দাও ছিল না, তাই তাকে আটার কচুরি করেই খাওয়াবো আজকে। এই দেখো প্রথমে যতটা পরিমাণে ছাতু নিতে চাও, মানে তোমরা যতটা নেবে ততটাই ছাতু নিয়ে তার মধ্যে হিং, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে মেখে নিয়েছি, মানে শক্ত করে যেমন মাখা হয় না সেরকম করে মেখে নিয়েছি। আর এদিকে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখো, ওগুলোকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, পরে আলুর খোসাগুলোকে ছাড়াবো। আর তারপরে হচ্ছে দেখো আমার আটার ডোটা হয়ে গেছিলো, যেহেতু আটার মধ্যে আমি ছাতুর পুরটা ভরে নিচ্ছি, নিয়ে সেই পুরটা ভরে নেওয়ার পর ওটাকে বেলে নেবো। আমি সবগুলোতে পুর ভরে রেখে দিচ্ছি, কারণ তখন আমার সুবিধা হবে করার সময়, মানে যখন আমি ভাজবো তখন আমার ওইটা করতে সুবিধা হবে, কারণ আমি যেহেতু একা হাতে করবো তাই একটা করে বেলবো আর একটা করে করবো, এতে আমার সুবিধা হবে পুরগুলো যদি ভরা থাকে। তাই পুরগুলো সবগুলোতেই আগে থেকে ভরা হয়ে যাচ্ছে, আর ভরে একটা সাইডে রেখে দেবো। আর দেখো লেচিগুলোকে একটু বড় করেই করা হয়েছে, কারণ এর মধ্যে তো পুর ভরা হবে, আর লুচির মতো পাতলাও হবে না কচুরি, নাহলে পুরগুলো সব ফেটে বেরিয়ে যাবে, তাই একটু মোটা মোটা করে যদি লেচি কাটা হয় তাহলে ভালো হয়। আর এইদিকে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে এতে তেল গরম করতে দিয়ে দেবো, দিয়ে আর আমি এই একদিকে তোমার লুচিগুলোকে বেলতে আরম্ভ করব। আর দেখো এই কড়াটা না আমার শাশুড়ি মা যখন ছিল তখন তিনি কিনেছিলেন, সেটা এখনও চলছে, মানে কড়াটা এখনও আমরা ইউজ করছি। আর এই কড়াটা না ভাজা ভুজি এগুলো ভালো হয়। আর দেখো আমার লুচিগুলো কেমন ফুলেছে, কিন্তু দারুণ হয়েছে লুচিগুলো।